আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি সিনের একটি গ্রামীণ বাজারে। এই বাজারে সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এখানে প্রায় সব দোকানেই বিক্রেতা নারী। শাকসবজি, মাছ, ফল, মাংস সব কিছু তারা নিজেরাই বিক্রি করছে। তাহলে চলুন পুরো বাজারটা একবার ঘুরে দেখি। এখন আমরা চলে এসেছি সবজি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন তাজা সবজি সাজানো আছে খুবই সুন্দর করে। এখানে যারা বিক্রি করছেন প্রায় সবাই মহিলা। তারা নিজেরাই চাষ করে সরাসরি এখানে নিয়ে আসেন বিক্রি করার জন্য, যার কারণে এই সবজিগুলোর দাম খুবই কম হয়ে থাকে। খুবই ফ্রেশ টাটকা এই সবজিগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। বাংলাদেশে যেরকম শীতকালে এই টাটকা সবজিগুলো পাওয়া যায়, কিন্তু চীনে এই সবজিগুলো সব সময় পাওয়া যায়। অনেকেই হাসি মুখে কাস্টমারের সাথে কথা বলছে, দেখে মনে হচ্ছে এটা শুধু ব্যবসা না, তাদের জীবনের একটা অংশ। এখন আমরা চলে আসলাম মাছের বাজারে। আপনারা বিশ্বাস করবেন না, এখানেও নারী বিক্রেতা। তারা খুব দক্ষভাবে মাছ কাটছে, পরিষ্কার করছে। এখানে লাইভ মাছও একদম টাটকা, কাস্টমার পছন্দ করলেই তখনই কেটে দেওয়া হয়। এই বিষয়টা সত্যি খুবই অসাধারণ, কারণ এই কাজগুলো সাধারণত অনেক জায়গায় পুরুষেরাই করে। এখন আমরা চলে আসলাম ফলের দোকানে। রঙিন ফল দেখে চোখ জুড়িয়ে যায়। অ্যাপেল, কমলা, ড্রাগন ফ্রুট সব কিছু সাজানো খুব সুন্দরভাবে। এখানেও বেশিরভাগ বিক্রেতা নারী। তারা খুব ফ্রেন্ডলি হাসি মুখে কাস্টমারের সাথে কথা বলে। অনেক জায়গায় দাম লেখা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফলের উপরে কিন্তু দাম ঝুলানো আছে। তাই এখানে কেউ দামাদামি করে না, সবগুলো একই দাম। এখন আমরা চলে এসেছি শুটকি মাছের দোকানে। ওয়াও, দূর থেকে একটা আলাদা গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের শুকনা মাছ সাজানো আছে, ছোট মাছ, বড় মাছ, এমনকি কিছু স্পেশাল ড্রাইড সি ফুডও আছে এখানে। সবচেয়ে অবাক করার বিষয়, এখানেও বিক্রেতা একজন মহিলা। তিনি খুব দক্ষভাবে কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কোন মাছটা কি তরকারি দিয়ে রান্না করতে হয়। এই শুটকিগুলো সাধারণত রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়, তাই অনেক দিন ভালো থাকে। অনেক কাস্টমার অনেকগুলো একসাথে কিনে নিচ্ছে, কারণ এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। চীনের এই পুরো বাজারটা খুবই লাইভ এবং ব্যস্ত। মানুষ আসছে, কেনাকাটা করছে, বিক্রেতারা ব্যস্ত, কিন্তু সবাই হাসি খুশি। সবচেয়ে ভালো লাগার বিষয়, এখানে নারীরাই স্বাবলম্বী। তারা নিজেরাই ব্যবসা চালাচ্ছে। এটা সমাজের জন্য একটা পজিটিভ দিক। এই বাজার থেকে আমরা কি শিখতে পারি? নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বী হওয়া, পরিশ্রমের মূল্য। চীনের এই গ্রামীণ বাজারে নারীরা শুধু ঘরের কাজ না, বাইরেও সমানভাবে কাজ করে। তো বন্ধুরা, এই ছিল চীনের একটি গ্রামীণ বাজারের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানাও তোমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং কী লেগেছে। আরও এমন ভিডিও পেতে
এখনই আমাদের পেজটি ফলো করুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।